তো প্রথমে আমি কি করব, যে হরগুলোর লসাগু নির্ণয় করব। তো হরগুলো লসাগু নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথম এখানে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স আছে। তাহলে এক্স দেখতে হবে, দেখো এক্স সর্বোচ্চ কয়টা আছে, এই রাশির মধ্যে সর্বোচ্চ একটা আছে এবং এই রাশির মধ্যে সর্বোচ্চ একটা আছে। তো আমরা লসাগু সিস্টেমে জানি যে যে পদটা বা চলকটা সর্বোচ্চ যে পদের মধ্যে থাকবে ওইটাই নিতে হবে। অর্থাৎ এখানে দেখো আমার যে এক্স আছে, তাই না? এখানে এক্স সর্বোচ্চ এর মধ্যে একটা আছে, এর মধ্যেও একটা আছে, সর্বোচ্চ একটা আছে, তার মানে আমার লসাগু এখানে কি হবে, এখানে এক্স আমি নিয়ে নেবো, তাহলে এখানে এক্স লিখলাম। আবার দেখো এখানে সর্বোচ্চ লসাগু এখানে সর্বোচ্চ কি আছে, ওয়াই একটা, এখানেও সর্বোচ্চ একটা আছে, অর্থাৎ এই ভগ্নাংশের মধ্যে ওয়াই সর্বোচ্চ একবার আছে এবং এই ভগ্নাংশের মধ্যেও ওয়াই সর্বোচ্চ একবার আছে। তাই আমি এখানে ওয়াইও একবার নিলাম, এবং দেখো এই ভগ্নাংশের ভিতরে জেড একবার এবং এই ভগ্নাংশের মধ্যেও জেড একবার। তো সেক্ষেত্রে আমি এখানে জেডও একবার নিলাম। তার মানে আমি কিন্তু এর আগে আলোচনা করলাম যে কিভাবে লসাগু করতে হবে। তো এই যে হরগুলো লসাগু করলে কি হবে, এক্স ওয়াই জেড। তো আমি এখানে সেই এক্স ওয়াই জেড লিখব। এখন আমি কি করব, এই এক্স ওয়াই জেড কে প্রত্যেকটার এই এক্স ওয়াই জেড, অর্থাৎ আমার যে এখানে লসাগু পাবো সেই লসাগু এখানে আমি বসাবো এক্স ওয়াই জেড, এবং ভাগ দিয়ে প্রত্যেকটার কি করতে হবে, এই যে হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড ভাগ, এখানে এর হর কি আছে, এক্স ওয়াই। তো এখানে এক্স ওয়াই যদি বাদ হয়ে যায় তাহলে এখানে আমার কি থাকে, শুধুমাত্র জেড থাকে। এই জেড দ্বারা কি করব, আমি আবার এই টোটাল ভগ্নাংশটাকে অর্থাৎ লবকে এবং হরকে গুণ করব। তো যাই হোক, আমি এখন অতএব দিয়ে কি করব, যে এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই এটা বসালাম। বসানোর পরে কি হবে, এই এক্স এর সাথে আমি গুণ করব কি, এই জেড। তাহলে এক্স স্কোয়ার গুণ জেড, এবং এই এক্স ওয়াই এর সাথে গুণ করব কি, এই এক্স ওয়াই এর সাথে আমি গুণ করব জেড। তাহলে দেখো কি হচ্ছে, এই এক্স স্কোয়ার সাথে যদি জেড গুণ করো তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার জেড, এবং এক্স ওয়াই এর সাথে যদি জেড গুণ করো তাহলে কি হবে, এক্স ওয়াই। একইভাবে আমি আবার এই যে ভগ্নাংশের যে লসাগু আছে সেটা বসাবো, এক্স ওয়াই জেড ভাগ এই দেখো দ্বিতীয় ভগ্নাংশ যখন নেব, দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে ওয়াই জেড। তার মানে এখানে আমি ভাগ করব ওয়াই এবং জেড দ্বারা ভাগ করব। এখানে দেখো ওয়াই জেড যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে কিন্তু এক্স। অর্থাৎ এখানে এই ওয়াই জেড এবং এই ওয়াই জেড যদি বাদ হয়ে যায় তাহলে আমার কি থাকবে, এক্স থাকবে। এই এক্স দিয়ে আমি আবার এই দ্বিতীয় যে ভগ্নাংশ আছে এই দ্বিতীয় ভগ্নাংশটা কি করব, গুণ করব। তাহলে এই যে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, এর সাথে আমি কি গুণ করব, ওয়াই স্কোয়ার গুণ এক্স এবং ওয়াই জেড গুণ এক্স। তাহলে এখন যদি আমি গুণ করি তাহলে কি হবে, এক্স ওয়াই স্কোয়ার হবে এখানে, আর এখানে হবে এক্স ওয়াই জেড। ঠিক একইভাবে আমি কি করব, আবার সেই প্রাপ্ত লসাগু লিখবো, এক্স ওয়াই জেড ভাগ দিয়ে, এখন দেখো তৃতীয় ভগ্নাংশের হর কত, জেড এক্স। তো আমি এখানে জেড এক্স দ্বারা কি করব, ভাগ করব। তাহলে এখানে আমি সেই জেড এক্স দিলাম। এখানে দেখো জেড এক্স এবং এখানেও জেড এক্স বাদ হয়ে গেলে এখানে শুধু থাকবে ওয়াই থাকবে। তো আমি এখানে সেই কি লিখবো, আমি সেখানে ওয়াই লিখবো। অতএব দিয়ে আমি যে তৃতীয় ভগ্নাংশটা আছে সেই তৃতীয় ভগ্নাংশটা এখানে বসাবো। তাহলে কি হবে, যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স সমান, এই জেড স্কোয়ারের সাথে কি গুণ করবো, জেড স্কোয়ার গুণ ওয়াই, এবং এই জেড এক্স এর সাথে গুণ করব কি, ওই ওয়াই, অর্থাৎ লবের সাথে গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে, ওয়াই জেড স্কোয়ার এবং এখানে থাকতেছে কি, এক্স ওয়াই জেড। এখন দেখো তিনটা ভগ্নাংশই দেখো, এইখানে এর হরও এক্স ওয়াই জেড, এর হরও এক্স ওয়াই জেড, এখানে এর হরও এক্স ওয়াই জেড, তিনটার হরই এক্স ওয়াই জেড। তার মানে এটা হলো সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ, মানে প্রত্যেকটার একটা সাধারণ কি থাকবে, হর থাকবে। দেখো প্রত্যেকটা সাধারণ হরে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আছে। তো এখন আমি কি করব, অতএব দিব, অতএব দিয়ে তিনটা ভগ্নাংশ লিখে দিব, এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই জেড কমা, আবার কি লিখবো, এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড, আর ওয়াই জেড স্কোয়ার, আর এখানে হবে কি এক্স ওয়াই জেড। তাহলে এইটাই কিন্তু সাধারণ ভগ্নাংশে আমার প্রকাশ করা হয়ে গেল। অঙ্কটা আমরা আগে বসিয়ে নেই।
ক নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই কমা ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড কমা জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। তার মানে কি ছিল? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড এবং জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। যাই হোক, এখন অঙ্কটি আমরা সমাধান করি। তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, যে আগেই বলছিলাম যে হরগুলো লসাগু করতে হবে। আমাকে কি করতে হবে? যে হরগুলোর লসাগু করতে হবে। তো আমি এখানে লিখবো যে হরগুলোর লসাগু। তো হরগুলো লসাগু সিস্টেমটা কি ছিল? যে আমি বলছিলাম একটু আগেই যে দেখো এক্স এই ভগ্নাংশের হরের মধ্যে সর্বোচ্চ একবার আছে, এর এর মধ্যে সর্বোচ্চ একবার আছে। তো আমি এখান থেকে একটা এক্স নিব, আমার সর্বোচ্চ মানটা নিতে হবে। এবং দেখো এখানে ওয়াই সর্বোচ্চ একবার আছে, এখানেও ওয়াই সর্বোচ্চ একবার আছে, আমি এখানে ওয়াই নিব। এবং এখানে দেখো জেড, এখানেও জেড সর্বোচ্চ একবার আছে এবং এখানেও জেড সর্বোচ্চ একবার আছে, তাহলে আমি একবার নেব। অর্থাৎ আমার হরগুলো লসাগু হবে এক্স ওয়াই জেড। আমাকে সর্বোচ্চ মানটা নিতে হবে, কিন্তু কোনো পদ বা চলক বাদ দেওয়া যাবে না, আমার সব কটাই নিতে হবে। যেমন এখানে একটা এক্স আছে, আমার এখানে একটা এক্স আছে, একটা এক্স নিলাম, সর্বোচ্চের ভিতরে একটাই আছে, এর মধ্যেও তো একটাই আছে, তাহলে আমি এখানে কি করব? একটাই নেব। যাই হোক, আমরা এখানে লসাগু পেয়ে গেলাম। লসাগু পেয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব? এই যে প্রাপ্ত লসাগু এরকম আগে বসাবো, আবারও বলছি এক্স ওয়াই জেড ভাগ, এবং প্রথম ভগ্নাংশের যে হর আছে সেই ভগ্নাংশের হর আমি এখানে বসাবো এক্স ওয়াই। তো দেখো এখানে এক্স ওয়াই যদি বাদ হয়ে যায় তাহলে এখানে কি থাকবে? জেড। অর্থাৎ আগে যে অঙ্কটা করছি আমরা ওইভাবে। এবং অতএব দিয়ে এখন আমি কি করব? প্রথম ভগ্নাংশ যেটা আছে ওটা আমি বসাবো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই সমান দিব। সমান দেওয়ার পরে ভাগের দাগ দিব, এইখানে যেটা বের হইছে সেইটা দ্বারা এই দুইটাকে গুণ, এই লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। তাহলে এইখানে যে জেড সাথে গুণ হবে কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স ওয়াই সাথে গুণ হবে জেড। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আগের অঙ্কটা কিন্তু এরকম জাস্ট বসেই গেছিল, কিন্তু এখানে দেখো এই জেড দ্বারা কিন্তু এই এক্স এর সাথে একবার গুণের সম্পর্ক, আবার জেড দ্বারা কিন্তু আবার ওয়াই এর সাথে একবার গুণের সম্পর্ক, আবার জেড দিয়ে একবার এক্স এ গুণ করবো, আবার জেড দিয়ে একবার ওয়াই কে গুণ করবো। তো জেড এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে এখানে কি হবে? জেড এক্স মাইনাস, আবার জেড এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে কি হবে? জেড ওয়াই। ঠিক এটার সাথে যদি আবার এটা গুণ করি তাহলে কি হবে? এক্স ওয়াই জেড। অর্থাৎ আমি জেড দিয়ে একবার এটাকে গুণ, আবার জেড দিয়ে একবার এটাকে গুণ, আবার এক্স ওয়াই সাথে জেড গুণ করলে এক্স ওয়াই জেড। অর্থাৎ সেম প্রসেস, আমি আবার বসাবো এক্স ওয়াই জেড ভাগ, ভাগ দেবো কি ওয়াই জেড। ওয়াই জেড যদি ওয়াই জেড বাদ হয়ে যায় আমার এখানে কি থাকে? এক্স থাকে। ওয়াই জেড এবং ওয়াই জেড যদি বাদ হয়ে যায় তাহলে আমার এখানে কি থাকে? এক্স। এখন এই এক্স দিয়ে আমি আবার কি করবো? এই যে দ্বিতীয় ভগ্নাংশ আছে এই দ্বিতীয় ভগ্নাংশটাকেও গুণ করবো। তাহলে আমি আগে এখানে দ্বিতীয় ভগ্নাংশটা বসিয়ে নিই, যে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। তাহলে দেখো এই এক্স দ্বারা আমি গুণ করবো কাকে? ওয়াই মাইনাস জেড কে, এবং নিচে ওয়াই জেড এর সাথে আবার কি গুণ করবো? এক্স গুণ করবো। তাহলে দেখো এই এক্স দিয়ে একবার ওয়াই কে গুণ করলে কি হবে? এক্স ওয়াই, এবং এক্স দিয়ে যদি জেড কে গুণ করো তাহলে কি হবে? জেড এক্স। আবার দেখো এই ওয়াই জেড এর সাথে যদি এক্স গুণ করো তাহলে কি হবে? এক্স ওয়াই জেড। এরপর দেখো আবার এক্স ওয়াই জেড ভাগ, এইবার দেখো তৃতীয় ভগ্নাংশের যে হর আছে, তৃতীয় ভগ্নাংশের হর কি আছে? জেড এক্স। তাহলে আমি এটাকে কি করব? এই জেড এক্স দ্বারা ভাগ করব। তাহলে এখানে জেড এক্স দ্বারা মানে এখানে জেড এক্স, আর এখানে এক্স আর এই জেড মানে এখানে জেড এক্স বাদ, তাহলে এখানে কি থাকতেছে? ওয়াই থাকতেছে। আমি অতএব দিয়ে এবার এই যে তৃতীয় যে ভগ্নাংশ আছে আমি তৃতীয় ভগ্নাংশটা এখানে লিখবো কি জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স সমান দিব। সমান দেওয়ার পরে এই ওয়াই দ্বারা, অর্থাৎ ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর নিচে জেড এক্স গুণ কি হবে? ওয়াই দিয়ে আমি সমান দিলাম। সমান দিয়ে আমি ভাগের দাগ দিলাম। এখন দেখো জেড এর সাথে ওয়াই গুণ করলে কি হবে? জেড ওয়াই জেড, এবং এর সাথে যদি মানে ওয়াই সাথে যদি এক্স গুণ করে তাহলে কি হবে? এখানে এক্স ওয়াই।
আর এখানে কি হবে এক্স ওয়াই জেড। তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে গেল। আমি আবারও বিস্তারিত বুঝিয়ে দেবো, তার আগে আমি আগে ভগ্নাংশ যে হরের যে ভগ্নাংশ সেটা আমি লিখে নিই। অর্থাৎ জেড এক্স মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কমা এক্স ওয়াই ডিভাইডেড বাই মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কমা একইভাবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখন দেখো খুব কম সময়ে আমি যদি অঙ্কটা আবার একটু বুঝাই দিই। দেখো এখানে যে হর থাকবে, প্রথমে যে হরগুলো লসাগুটা আমার আগে সমাধান করতে হবে, হরগুলোর আগে আমার লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো এক্স ওয়াই, এখানে ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স, এর লসাগু করলে আমার কি হলো এক্স ওয়াই জেড আসলো। আমার যখন এক্স ওয়াই জেড আসলো, এখন এই এক্স ওয়াই জেড অর্থাৎ এই যে লসাগুটা পাইছি সেই লসাগুটা আমি এখানে বসাই দেবো এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কে প্রত্যেকটার হর দ্বারা আমি কি করতে ভাগ, এই দেখো সেই হর দ্বারা আমি এখানে কি করলাম ভাগ করলাম। তাহলে এক্স ওয়াই জেড কে যদি আমি ভাগ করি, তাহলে এখানে এক্স এখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়াই বাদ হয়ে গেলে এখানে থাকে জেড। এই জেড দ্বারা কি করতে হবে, এই যে ভগ্নাংশ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এটা দিয়ে একবার একেও গুণ করতে হবে, এটা দিয়ে একবার একক আমার গুণ করতে হবে। তো কি করলাম, সেই যেটা বের হলো জেড, জেড দিয়ে এটারও গুণ করছি, এটাকেও গুণ করছি, এই যে গুণ আকারে বড়াই দিলাম। এবার এর সাথে যদি গুণ করি, জেড এর সাথে এক্স গুণ করলে জেড এক্স, এবং জেড এর সাথে যদি ওয়াই গুণ করো তাহলে এখানে হবে জেড ওয়াই। জেড এর সাথে এক্স গুণ করলে জেড এক্স মাইনাস এই জেড এর সাথে যদি ওয়াই গুণ করো তাহলে এখানে কি হবে জেড ওয়াই, আর নিচে হবে কি এক্স ওয়াই জেড। ঠিক একইভাবে দেখো যে এখানে এক্স ওয়াই জেড ভাগ এখানে ওয়াই জেড আছে, এই ওয়াই জেড দিয়ে যদি আমি ওয়াই এবং জেড বাদ হয়ে যায় তাহলে এখানে কি থাকে এক্স। এই এক্স দ্বারা যে দ্বিতীয় ভগ্নাংশ সেটাকে গুণ করব, তার মানে এক্স দিয়ে একবার ওয়াই মাইনাস জেড কে গুণ করব, আবার এক্স দিয়ে আবার ওয়াই জেড কে গুণ করবো। তাহলে এক্স দিয়ে যদি ওয়াই কে গুণ করি তাহলে কি হবে এক্স ওয়াই মাইনাস আবার এক্স দিয়ে যদি জেড কে গুণ করি তাহলে কি হবে জেড এক্স, আর নিচে এক্স ওয়াই জেড বসে গেল। সেম প্রসেস দেখো, এই এক্স ওয়াই জেড কে আবার আমি কি করব এই জেড এক্স দ্বারা কি করব ভাগ করব। তাহলে এই জেড এক্স দ্বারা যদি ভাগ করি, জেড এক্স যদি ভাগ হয় তাহলে এখান থেকে ওয়াই, এই ওয়াই দ্বারা কি করবো আমি উপরের এই যে লব এবং হরকে গুণ করব। তাহলে ওয়াই দিয়ে যদি আমি জেড কে গুণ করি তাহলে ওয়াই জেড মাইনাস আবার এক্স এর সাথে যদি ওয়াই গুণ করি এক্স ওয়াই, আর নিচে এক্স ওয়াই জেড। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা অঙ্কটা কি করব সমাধান করব, এবং প্রত্যেকটা দেখো এরও এক্স ওয়াই জেড হর, এরও এক্স ওয়াই জেড হর, এরও এক্স ওয়াই জেড হর। মানে কথা যদি এভাবে বলি যে এটারও এক্স ওয়াই জেড, এটারও এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটা ভগ্নাংশেরই হরই এক। এখন তিনটা ভগ্নাংশের হরই যেহেতু এক, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে আমি প্রকাশ হলো সেটা আমরা কিন্তু বলতে পারি।